আসসালামু আলাইকুম। আমরা সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জীব যেমন, ঠিক আচরণগত দিক থেকে বা চরিত্রগত দিক থেকে তেমন সমৃদ্ধ। তবে জীবনে চলার পথে কিছু গুণ থাকা অত্যাবশ্যক, আর একজন মুমিনের কয়েকটি গুণ থাকা অপরিহার্য। আজকে আলোচনা করব মুমিনের কয়েকটি গুণ নিয়ে, যা একজন মুমিনের থাকা অত্যাবশ্যক। ১. যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত। প্রথম বৈশিষ্ট্য হলো মুমিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, কেননা নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। মুমিনের চক্ষু শীতলতা আল্লাহর নৈকট্য লাভের অনেক বড় একটি মাধ্যম। একটি হাদিসে এসেছে, নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা। সুনানে নাসাই, হাদিস ৩৯৪০। আরেকটি হাদিসে এসেছে, সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। সহি মুসলিম, হাদিস ৪৮২। ২. যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। পূর্ণ মুমিনের এটি দ্বিতীয় গুণ, অনর্থক বিষয়াদি থেকে বিরত থাকা। মুমিনের বিশেষ একটি গুণ হলো সে অনর্থক বিষয়াদি থেকে বেঁচে থাকে। হাদিস শরীফে এসেছে, সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হলো অর্থহীন কাজ ত্যাগ করা। জামে তিরমিজি, হাদিস 2318। ৩. যারা জাকাত সম্পাদনকারী। তৃতীয় বৈশিষ্ট্য হলো মুমিন জাকাত আদায় করবে। ইসলামের পঞ্চস্তরের একটি হচ্ছে জাকাত। জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান, তাই ঈমানের অপরিহার্য দাবি জাকাত ফরজ হলে জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় না করার ব্যাপারে কোরআন ও হাদিসে কঠিন হুঁশিয়ারি এসেছে। আল্লাহ তাআলা বলেন, যারা সোনারূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। যেদিন সে ধন সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, তারপর তা দ্বারা তাদের কপাল, পাঁজর ও পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে, এই হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে। সুতরাং তোমরা যে সম্পদ পুঞ্জীভূত করতে তা মজা করে ভোগ করো। সূরা তাওবা 34-35 নম্বর আয়াত। ৪. যারা নিজ লজ্জাস্থানের হেফাজত করে। পবিত্র কোরআনের সূরা মুমিনুনের ৫ নম্বর আয়াতে লজ্জাস্থানের হেফাজত সম্পর্কে বলা হয়েছে, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে। অর্থাৎ মুমিনের জন্য লজ্জাস্থান হেফাজত করা হচ্ছে একটি অপরিহার্য গুণ। ৫ ও ৬. যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। মুমিনের ৫ এবং ৬ নম্বর গুণ হচ্ছে যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। আমানতের খেয়ানতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত ৩টি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে তার খেয়ানত করে। সহি মুসলিম, হাদিস ৫৯। ৭. যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। এই গুণগুলো শুরু হয়েছিল সালাত দিয়ে আর শেষও হয়েছে সালাত দিয়ে। এর দ্বারা বোঝা যায় যে সালাত শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট ইবাদত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দৃঢ়তা অবলম্বন করো, তবে তোমরা কখনো পুরোপুরি দৃঢ় পদ থাকতে পারবে না। জেনে রাখো যে তোমাদের সর্বোত্তম আমলনামা হচ্ছে সালাত, আর মুমিনি কেবল অজুর ব্যাপারে যত্নবান হয়। ইবনে মাজাহ ২৭৭। আশা করি আমরা সকলেই আমাদের জীবনে এই গুণাবলীগুলোর অধিকারী হব, ইনশাআল্লাহ।